স্বপ্নটা দেখতেছি, হ্যাঁ, আমি যে আমার এখানে একটা ব্রিজ আছে, সে মজার স্বপ্ন। শোনা, তো করছি কোনো কথা কাঁচা পাবি কি? আমি উপর হয়েছি। শীত আসে, শীত হাসি রয়েছে, আমি শীত হাসি রয়েছি, আমি উপরে মজায় হাসি। গল্পটা শুনবা? স্বপ্নে কি করবে? চলে গেল। না না, শোনো, স্বপ্নটা সেই মজাদায়ক স্বপ্ন। হ্যাঁ, আমি সকালবেলা উঠি, মনে মনে ভাবতেছি যে স্বপ্নটা আমি লিখে রাখবো। তো স্বপ্নটা এরকম ছিল, হ্যাঁ, আমি রাত্রে স্বপ্ন দেখতেছি, শেষ রাত থেকে দেখে, মানে 5টার পর দিকে, আমি মানে ফর্সা গেছে আর কি, 6টার দিক মানে সম্ভবত। তে এখন ওই স্বপ্ন দেখতেছি যে আমি জানি একটা মোটরসাইকেল নিয়ে আমার এই পাবনা থেকে কুষ্টিয়া একটা ব্রিজ আছে, ওই ব্রিজের দিক যাচ্ছে। হ্যাঁ, রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। এই অন্ধকার হওয়ার পরে ওই এলাকার নাম হচ্ছে হরিপুর। হ্যাঁ, অন্ধকার হওয়ার পরে আমি আমার গাড়ির লাইসেন্স নাই, ব্রিজ দিয়ে পার হয়েছে, আর সেই মনে হয় একটা পুলিশ ধরেছে, বুঝছো? পুলিশ মানে পুলিশ গায়ে ধরতেছে। হ্যাঁ, আমি তখন দড়ি পালাচ্ছি, মানে গাড়ি তখন ওই পুলিশের গা উঁচু আরে জোরে চালাইছি, চালাইনি পরে পুলিশ সাইড দিয়েছে, আমি মনে করো অম্মাই মুখে একদিক দিয়ে চলাচলে গেছি। এখন হচ্ছে তারপরে যায়, মানে পুলিশ আমাকে কিন্তু আস্তে 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 আস্তেই আসতেছে। হ্যাঁ, আমিও কিন্তু পালাতে, তারপরে আমি পুলিশও তাড়াতাড়ি আমিও গাড়ি চালা যাচ্ছি, জাতি এমন একটা জায়গায় যাই পৌঁছাইছি। হ্যাঁ, তে শোনো, সেই যায় পৌঁছানি পর দেখো ফ্যামিলি সবাই পুলিশ। হ্যাঁ, মানে আমি যে পৌঁছাইছি, যাই একদম মানে অন্ধকারে মিলে যাইতেছি এক মুরব্বী কাকা, তে কাছে যে বলতেছে যে কি ব্যাটা, তাই বলছি কাকা, মানে লোকটা একটা খুব ভদ্র মানুষ, মানুষের উপকার করে, বুঝছো? আমি যাই করছি কাকা, আমার একটা বিপদে পড়েছি, বলতেছে কি, তাই কাছে কাকা আমি বিপদে পড়েছি, ওই হচ্ছে আপনার সত্যি কথাই বলি, আমার গাড়ির লাইসেন্স নাই, আমার গাড়ি হচ্ছে এরকম, আমি চুরাই গাড়ি কিনি লাইসেন্স নিয়ে চলা বেড়াচ্ছি। পুলিশ তো আমার তো কাগজপত্র চাইছে, আমি কাগজপত্র দেখাতে পারিনি, আমি পুলিশের গাউজা জোরে চালাইছি, পুলিশ আমাকে নিয়ে আসছে, তারা করছে, লাস্ট আমি ঝোরের মধ্যে পলা আপনার এনে আইছি কাকা, আমি এখন তো পাবনা যেতে পারতেছি নি, তো কি করবো, আপনি আমার দেশকে থেকে থাকার ব্যবস্থা করে দিতেন, তাহলে আমি অন্য সাইড দিয়ে পালা হয়ে যেতাম। তাই বলার পরে এই মুরব্বীর কাছে ঠিক আছে, ঠিক আছে এটা তুমি, আমার কাছে এরকম মেলা লোক এরকম আছে, সকলেই মানে যারা যারা অন্যায় করে পুলিশের ভয়, ওই মুরব্বীর কাছে এসে কয় যে আপনার সারালে কন আমাকে একটু করে, বা অফিসারে কন, মানে সব ফ্যামিলি যে সেই পুলিশ। এখন মনে করে আমি মানে কথা কথা কথা, হ্যাঁ হ্যাঁ স্বপ্ন দেখছি এগুলি, বুঝছো? এখন মনে করো মানে হালকা আলসা ঘুমাইছে, এখন মনে করো শোনো, তারপর করতে লাস্টে যায় মনে করো ওই, তারপর দেখো ওই 2 পুলিশ ওর বাড়িতে আসতেছে, তা আমি মনে করো ভাঙি দৌড় মারতে একদিক, তা এখন দেখতে ওই লোকের কাছে আসে, কাকাই 2 পুলিশ কারা, কাকা 2 জন তো আমার ছেলে, দেখো এই 2 জনে তো আমার একটা আমার তারছে, কার বাইরে আসলাম, তাই না কাকা 2 দিন পায় বলে আপনি কেন না আমাকে আজকে দিনটা দেখে দেন, আমি কাছে বেটা তুমি ভয় পাওয়ার দরকার নাই, এরকম আমি অনেক মানুষকে আমার দেখে নেই, আমি দেখাবো না, মানে অনেক গ্রামের বাড়িতে অনেক, মানে অনেক মুরব্বী সে এলাকার খুব ভদ্রলোক, এবং এখানে মানে ঘর মরে গেছে আত্মীয় স্বজনে ভরা, তো মনে করো পলাই দিতেছে। হ্যাঁ, তো আমি পলাই বের গেছি, পলা রয়েছি, এখন যে আমার মতন আরেকজন পলা রয়েছে,
ও পুলিশ দিয়ে দৌড় মানে আমি পুলিশ দিয়ে দৌড় মানে বুঝছো। তার মানে তারপরে একজন একটা ছোট একটা মেয়ে একজন চুরি করতে আসে ধরে লিয়েছে, এসে বাড়িতে লিয়েছে। শাস্তি দিচ্ছে, ছোট মানুষের পুলিশ শাস্তি দিচ্ছে, আমার বাড়িতে থাকবো, তুই ভালো হয়ে গা এখান থেকে যাবো। ওই লোকটা ওর ফ্যামিলিটা একটা নীতিবান অফিসার, ঠিক আছে। তো ওই এখানে পিসতে এসে আমার কাছে কি একটা আন্দোলনের ডিম, ছোট ডিম লেসি কাছে ডিম 20 টাকা লিবেন 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 লিবেন। তাই গেছে আমি জানলে তো ডিম নিব তাহলে সাধারণ। তারপরে চলে গেছে। তারপরে মনে করো আবার আর 2 দিন আছে বুঝছো। আবার দেখা যায় আর 2 দিন আছে এরকম এরকম গ্যাদারিং করতে 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 লাস্টে আমি আর দিন আসতে পারিনি। যত দেখি মানে ওই বাড়ি ছাড়া এক বাড়ি যায়, দেখি ওই বাড়িতে পুলিশ, মানে ওই এলাকায় যে করা যে কয়জন আছে ফ্যামিলি সব পুলিশই। আমি ভয়ে আর বাঁচিনি, ক্যারি ফ্যামিলি ধরি পুলিশ, ঠিক আছে আমার ফ্যামিলি ম্যাক্সিমাম লোকে পুলিশ। তারপর আমি আর বাড়িতে আসতে পারিনি, কি করি তো একজনের কাছে বাড়িতে ফোন দেবো, বাড়িতে ফোন দিতে কমে যে রাত্রে তুমি কোনে গেছিল ক, রাতে বেড়াতে গেছিস কি জন্য, এখন হচ্ছে কাগজপত্র লিরাইস নিয়ে ধরা খাই গেছিস, রদাংশ করে যা। তাই টেনশনে টেনশনে মনে করো আমি সে অস্থির হয়ে যাচ্ছি, কি করি কি করি। তারপরে মনে করো আমার এক বন্ধু বুঝছো, এত বড় স্বপ্ন দেখছো? হ্যাঁ শোনো, তারপরে আমার এক বন্ধু আমাকে মনে করো হচ্ছে করেছে। ওই একটা আমার বন্ধু যে মনে করো আমার এই হচ্ছে ইলেছে, মানে আমার ঝামেলা লাগি আমার এই কম্পিউটারটা আমার বাড়িতে যা জিনিস নিয়ে গেছে ওইগুলি, মানে কম্পিউটার যা কম্পিউটার লেছে, সে আবার উড়ে আয়ত্ত হয় ওর বাড়িতে পলান করছে। ওই ওর আত্মীয় সব আত্মীয় একটা হচ্ছে বার্তাও বলছো। এখন এক করতে এক করতে এক করতে সব এত বড় হয় না। শোনো, তারপর বলতেছে কিরে বন্ধু তুই এখানে কি করতেছিস, তোর কাছে যে এখানে আমার নামের বাসা। তাই করছি বন্ধু আমি তো এরকম ধরা খাই গেছি, আর ও কিন্তু আমার কম্পিউটার চুরি করলে যায় ওখানে পলা রয়েছে বুঝছো। আর আমি গেছি মনে করো এরকম ধরা খাই ওখানে পলা রয়েছি। তো লাস্টে ও দিয়ে আমি ভয়তে পলাচ্ছি বুঝছো, ও আমাকে দিয়ে ভয়তে পলাচ্ছি। তারপরে মনে করছে আমাকে মানে কমপ্লিট ধরতে আছে, আর আমি এখন তো লাস্টে দুজনে হয় তাই কাছে আমি এই ব্যাপার ও কাছে লাস্টে ও কয় হন দিন আমার ক্লিয়ার আসতেছে, মানে সরাসরি বাইক লিয়ে আসছে। আমার বন্ধু হয় এটা সেটা কয়ে পরে আর আমাকে কেউ কিছু পাচ্ছে না বুঝছো। তারপরে গেল করবো ফিরি, হ্যাঁ বুঝছি। বুঝেছি এই লম্বা স্বপ্ন হয়। এত বড় স্বপ্ন দেখতেছি, মানে আমি স্বপ্ন দেখি আমি একটু বড় বড়, আমি একটু বড় বড় স্বপ্ন দেখি বুঝছো। বড় বড় স্বপ্ন দেখো। আহ, আমার ছোট মেয়ে হ্যাঁ তুমি কি কি স্বপ্ন দেখে বলো। আমি স্বপ্ন দেখি না। হম, ওই কালকে গতকাল যে মেসেজ গুলি দিছিলাম ওই মেসেজ কিরকম লাগছে বললা না তো। ভালো না। না কোনো স্মরণে কি সেরকম পছন্দ হয়নি, যে স্মরণটা মনে পড়ছে খুব বেশি। রাগে আমার ফেটে যাচ্ছে। রাগি কক যে ওই কতগুলি লাইনের মধ্যে আমি মনে করি লাইনগুলো আমি আমার মোবাইলে দেখি, তুমি একজন হ্যাঁ, না আমি তোমার যে মেসেজ গুলি লিখেছিলাম সেই মেসেজ গুলির সামনে আমি দেখতেছি। তো ওর মধ্যে একটা লাইন বলো যে লাইনটা আমার খুব মনে লাগেছিল, দেখি কতখানিক মনে রাখতে পারিস। কেন কি হলো? হ্যাঁ তুমি বলো ওখানকার এক লাইন, তারপর বুঝতেছি, মোবাইল দেখি বলবো। না মোবাইল ওইটা কাছে নেই। হ্যাঁ বলো। ওই ফোনটা আমার কাছে নেই। হ্যাঁ তুমি সেই সময় তো মেসেজ, বরাবর হ্যাঁ সেই সময় তো মেসেজ গুলি পড়েছিলে তাই না। হ্যাঁ পড়ছি, অতটা মনে নেই, আবার পড়তে হবে। না যেটা পড়েছাও যে কথাটা খুব মনে পড়েছিল। এগুলো কি মনে পড়তেছে, বলতে পারছি না, মনে পড়তেছে।
অনেক করে ফেলেছো। প্রথমে লিখলাম অসমী, সারা রাত তুমি ঘুম পারো নাই, এখন তুমি ঘুমো লেগে থাকো। তোমার কাছে আছে তো, তুমি বলো। আমি 2 পয়সার আলতা কিনে দিতে বলেছি, আমার কাছে পাইনি গো। সব বড় ফোনে পার করে তাই মেম্বার আমরা ফোন থেকে ডিলিট করে না দেখেন, হ্যাঁ ভেবে কথাই যে আমি 2 পয়সার আলতা কিনে দিতে বলেছি, পাইনি, নিচে গায়ে দিয়ে আসলে মাইনেটা শর্ট লাইন লিখলাম, তুমি বুঝতে পারো নি। আমি রাগ হয়েছিল কালকে জানে না নিজের উপর নিজের রাগ তোমার ফোন নয় নিজের উপর আমি কাছে কথা বলতে পারি আমার আমি কেন ফোন ভাঙলে তো আমি খুব ভালো ইচ্ছা মতো ঘুমাতে ফোনে টাকা নিয়ে গেছি ভাইয়া পেমেন্ট করেছে আমি বেশি একটু দিয়ে হয়তো টাকা না থাকলে উঠাইতে পারবি এখন তোরা গভীর হয়নি আর আমি কাল ঘুমাইছি বলছিলাম, এখন দেখছি ঘুম ভেঙে গেল হঠাৎ করে, এখন রাত 3টার সময় ঘুম ভেঙে গেল আমার। আজ কয়েকদিন 2টি টাইমে ঘুম ভাঙতেছে, তো আমি কি মোবাইলটা হাতে করলাম, মোবাইলটা দেখি, এখন কি রে, এই মাল দেখি সাইবার ফোন দেখে। মীমাংসিক মাল বলা যায়, এমনি কি মাল যাচ্ছে রে। হ্যাঁ বুঝি না, লোকে বললে তুমি এটাই না তাই কি আমার মুখে আমি মালও বলতে পারি, ভালো বলতে পারি, ঠিক না? বাল মন বলতেছে কথা বলবে হ্যাঁ আর সব বলতেছে কি ও না, যদি কথা বলতে মন না চায় তাহলে ঘুমা। তাহলে বুঝে হ্যাঁ তাহলে বুঝতে সকাল থেকে কথা বলবো না, সমস্যা কি? থাকতে পারে নাকি ভালো পরীক্ষাকে নকল করে পাস করতা পরীক্ষার নকল করে পাস করতা কত কত নকল করেছি আমি? হ্যাঁ ফাঁকি দিতে ওই জন্যে আমি বলি তাহলে নিজে আসতে পেয়ে যাচ্ছি তাহলে আমি ফোন করতে পারবো আমি কি কথা কিছু বলি হ্যাঁ বুঝি না। আমি কি কথা কিছু বলি না আমি বলছি তোমার ঘুম থাকতে তোমার ভালো জন্য বললাম, আমার মানুষের ভালো করা আমার একটা অফিস, ভালো জন্য বললাম, আমি দোষী হয়ে গেলাম। ভালো পড়া মানে নিজেই ভালো তাই ভালো কথাই বললাম যে হচ্ছে তোমার পুরোটাই ভালো না তোমার ঘুম যদি চাইতে থাকে তাহলে সমস্যা, কাল সকালে কথা বলবো না। যেটা বললাম আমার একটু ভালো হবে আর তোমার পুরোটাই ভালো হয়েছে তুমি এখন ভাবতেছি আমি কথা বলিনি আর তোমাকে যদি কথা না বলি যদি বলি আমি কাজ করছি কথা শরীরটা খারাপ করছে তাহলে তুমি রাম বেঁধে যাবে তাই নয় বুঝি না। আর আর ফের তুমি বলো তো। আমার হ্যাঁ তুমি
তুমি এখন ভাবতেছ যে আমি তো কাল রাতে কথা বলিনি। হুম হুম, হুম যদি আজকে রাতে কথা না বলি, হুম, হুম হুম তাহলে তো শরীরে নাম লেগে যাবে। লেগে গেলেই বলে বোমা বাস্ট হয়ে যাবে। অর্থাৎ তার তালের সাথে তাল মিলিয়ে যায় যদি আমি বাঁচতে পারি। রাইট? হুম হুম, হুম সারাদিন ক্লাস করছি, শুনি গায়ে ব্যথা। সত্যি সারাদিন কাজ কাম করছি তো গাড়ি এমন ব্যথা তুমি তো বোঝো না। তুমি কি বোঝো না? আমি বলতে পারছি কারণ আমি রেগে আছি। তুই শয়তানের খালাতো ভাই। হুম, হুম, আমার প্রতিটা রঙ্গই বলতেছে কথা বলি, চোখ বলতেছে ঘুমাই। তাহলে দুই চোখের কথা শুনবো না অন্তরের কথা শুনবো? হ্যাঁ, বলো বলো হ্যাঁ? বলো। তোমার দুই চোখ বলতেছে কথা বলবো না। প্রতিটা অঙ্গ বলতেছে শরীরের কথা বলি, আর হুম, আমার দুই চোখ বলতেছে ঘুমাই। তাহলে চোখের কথা শোনাই ভালো। হুম, তাহলে চোখের কথা শোনাই ভালো। চোখ তো দুইটা, হুম, আর প্রতিটার অঙ্গ বলতেছে কথা বলি। তাহলে একটা কথা মনে রাখবা, চোখ বুঝিলে দুনিয়া অন্ধকার, তখন আর ওই 34টা অঙ্গের কোনো দাম থাকে না। চোখ যে মনে কথা বলেন। লেমনে ঘুমাসি, হ্যাঁ? হ্যাঁ, ঘুমাসবা তুমি? বাবা, না, তুমি বলতেছো যে তোমার বলে ঘুম চাচ্ছে, তা ঠিক বলতেছি। আমার কথা শুনেছি। কালকে আমি যাবো না তো, তাই জন্য সারাদিন কথা বলবো না, তাই বললাম আর কি। এখানে না, তোমাকে আমি বলতেছি নি যে কথা অন্যের বল। বাড়িতে কাজে লাগছে, হ্যাঁ, অন্যের বাড়িতে কাজে লাগছে, হুম। কথা বলতে দিবেন? কথা বললে কি আমার টাকা দিবি বাবা? 3 দিনে কামাই করছে 3 7 2100। আমার পারো। ওই লোক তোমার কাছে সারা বছর হাত কাজ করে, তাই এই কাজ তাই কাছে ওই কাজে আমার সময় থাকবে না আমার কাছে। সময় সরকারি চাকরি লাগবে, তোর জন্যই তো চাকরির জন্য কুইতে তৈরি করে না, আমি দোকান করে চাইছি তুমি না, এটা মোবাইলের দোকান মোকান দিয়ে বসে থাকতো ওরা। যত দোষ আমার। হ্যাঁ, সত্যি করে বাস্তব করে তোমার জন্য তো আমি না তো মোবাইলের দোকান দিতে আমার এখানে। কথা তো খারাপ কথা বললাম না, হম, থাকা করতে পারো। তোমার বুঝি না। টাকা তো হ্যাঁ টাকা তো চাকরি করা, আমি তো বললাম না হ্যাঁ। তোমার বিয়ে করতে চাই, ও বিয়ে করতে চাই তোমার বলেছি। তোমাক, এই গল্পটা হ্যাঁ কোথা থেকে তারপর কি বলি কি বলি? এই গল্প হ্যাঁ, এই গল্পটা আমি বলেছিলাম ওর কথা। বল, হ্যাঁ, বলিনি, বলি। বলেছি কি বলছো? ওর গল্প। কোন গল্প?
চাচা তো গল্প শেষ বলেছি তোমার। কি গল্প বলো তো একটু হালকা শুনি। আমাকে বিয়ে করতে চাইছিল হ্যাঁ। আমার চাচা তো ভাই আছে, হুম বুঝছো? হুম তো আজকে এই গল্প ওই গল্প ওই গল্প হাজার একটা গল্প বলছে। বলতে বলতে ভাবির সাথে কি যেন একটা কথা বলছে। আমার ভাবি যখন বলছে সুস্মিকে, ভাবি বলছে সুস্মি ঘর আমি নেই, ভাইয়া আছে নেই, ভাবি ভাবি যখন বলছে তখন দেখো আপনি ভয় দৌড়াইতে বলো দৌড়াচ্ছি বলো ভয় ভয়টা থাকে সব দেখলে তাই এমনিতে ভয় পাই। এখন আসিস আমি একটা করতে ও হ্যাঁ আমি কাপড় কাচি বসে দেখে মোবাইলে গলা মানে ডিজাইন দেখছি মোবাইলে দেখে ওইরকম করে কাটতেছি গলা মুখা হুম খাটিয়ে চলে এসেছি ওই দরজায় আছে আমি আর জানি দিয়ে এসেছি আজকে আমার বলছে ম্যাডাম আমার তো গলা থেকে গেছে আমি আসছি ঘরে দিতে ইচ্ছা আমি আসছি আমার খাটের উপর বসছি আমি আসছি আমি আস্তে আস্তে ইচ্ছা খাটের বসে আমি জানি দিই দরজা জল গেছে ভাই আপনি কখন আসছেন আচ্ছা আমি আসছি কাল রাতে একদম বলে এটা তো ধর্ম ধর্মটা একটু বিহারে দৌড় লাগছে ধর্ম একটু গিলে খাওয়া কথা বোঝা যাচ্ছে না তোমার। কথা কি বুঝতে পারছি না আমি হেডফোন ছাড়া তোমার কথা বুঝতেই পারিনি। হেডফোন দিয়ে কথা। আমার মোবাইল লোড है লেখা মোবাইল তো চার্জ হয়ে যায়। তোমার ময়নাটা ফোন দিয়ে নিতেছে হ্যাঁ বলো। তোমার ময়না সব থেকে ফোন দিয়ে নিতেছে আমি বলে এত সোজা নয় বৈকাল বেলায় মনে যায় বড় আম্মা সবাই আলু তুলিতে হচ্ছে আমাদের আলু দেখতে গেছে সবাই গেছে গেলে একটা গাড়ি পড়তেছে ভাবি আছে মানে ওর ভাবি আমার ওর কথা আমার মনে নেই এই গেছে ডায়েরি পড়ছে ভাবিকে এখন বলছে তুমি চুপ করে থাকো আমি বলতেছি সবাই কই আছে সবাই আলু গাড়ি সবাই গেছে তুমি একা আছে তখন একটু ঘর নিয়ে যাও আগে নিতে নিতে গেছে দাম দর মুখে লাগে একটা পর্দার ভিতর তুমি ভাড়া ফেলছে ভাড়া তুমি বিক্রি করে দেবো আমার ভূত ইহার দেখে দৌড়েছে এমন দিন ধর্ম উঠছে আমি সবাই ধরতে ধরতে আমি উড়ে ফেলে দাম ধরাই পারবো না প্রত্যেকে হাতের রাস্তাই নেই হাতের রাস্তালে তোমার কি করবি কি করবো বুঝাইছো হাতের রাস্তালে কি করবি ওটা হাতের নাগালে তাহলে কি করবি তারপরে শুনবো আরে কি করবো কত একটু
শয়তান। জিজ্ঞাসা করবো যে হাতের নাগাল পারলে কি করবো না আগে কো, তার ছাড়া হাতের নাগাল পাবো না। পছন্দ হয় হ্যাঁ বাজে বাজে সব করে ভালো লাগে না। এরা তো আমার সাথে বিয়ে করলি কিরকম হয়ে থাকে বিয়ে করলে তোমার হয়ে থাকে। লাস্টে কাল ভাগ্যে আছে কে জানে। থাক তাই না? হ্যালো, লাস্টে কার ভাগ্যে বলো তো? বুঝি না। কি বলবো ভাগ্যের কথা বলতে। তোমার কথা বুঝতে পারতেছি না রে। হুম এই যাবত কথা বলতাম হেডফোন কানে দিয়ে, তো হেডফোনটা পাচ্ছি না। ভালো করে কথা বলতেছি তোর উপর কথা বুঝতে পারতাম। তোমার শুনে যে হাতের নাগালে পাইলে তুমি কি করবা? একটা কিস করবো। আর কি করে? দিয়ে ধরবা এছাড়া আর কি করবো? বলতে বলতে কিস করবো আমার কি বকে জড়াই নিব না? হ্যাঁ বুকে জড়া দিয়ে একটা কিস করবো। তারপর তুমি বলো কিস কি মানে? হারামি তো আমার বলে তোর একবার হাতের আগালে পাইলে হাতের নাগালে পাইলে তুই মানে কি করবি? হ্যাঁ শুট করবা। কি হচ্ছে সেদিন বুঝতেই পারবি হাতের নাগালে পাইলে কি করবি। এখন ভাবি এখন কি করছি কি করবো হাতের নাগালে পাইলে সেদিনই ভাষা দেওয়া বলছি আহারি শখ তোর সাথে দেওয়া করবেন স্যান্ডউইচ স্যান্ডউইচ তোদের হাতের নাগালে অনেক বিরিয়ানি চলে গেছে। হচ্ছে কি কত দূরে অনেক দূরে খুঁজেই পাইনি যাত্রা আমার এই খবরটা আর আমি পাগল হয়ে যাবো। আমি কি পাগল হয়ে যাবো দেখার বিষয় নেই। আলু ধরা করছে ছিল কিছু কম না সব রাস্তা দেখা যাওয়া কিছু কম না গল্প করবো আমি কিছু রাস্তার ভিতরে হাত ধরে বললাম না তোর মাথা তেল কিচ্ছু করবো না সব শুনি আমার কাছে না গেলে কিন্তু বুঝতেই পারবো কি হচ্ছে। ধারে কাছে যা কিছু করবে তুই আগে যাবোই পাশে যাবি তাই করছে তুই যদি আলু ধোয়াস তাহলে যাবো তুই করতেছ তুই ভাত সাজা দেবো আমি ধোয়াবো আমি আসতেছ ধারাতে আলু তুলে দেবো ধোয়ালো বুঝছা অনেকগুলো ধুয়ে ফেলতেছি আর 3-4 ভাত ধোয়া আছে ধুয়ে এখন বলতেছে যে আজকাল বেশি বেশি তুলে দিচ্ছি তো আর দম পারবো না তাড়াতাড়ি হয়তো বিয়ে করা শেষ সবার আর তোর সাথে আমি বিয়ে বসবো না হলেও 20 মনের মতো 1-20 হতে উঠছে বড় দিয়ে করছি তুই একাই আলু ধর তাহলে তোর সাথে বিয়ে বসবো তোর সাথে বিয়ে বসবো যা প্রমিস কর আমি তুই প্রমিস কর আগে আলু দেখ এতটুকুই নয় আমি এতটুকু আলু দিয়ে করছি কি আমি পারবো না তাহলে বিয়ে করার স্বপ্ন বাদ দিস আর ভাত ধোয়া আছে বোর আব্বার আছে অবা কে রে
ওই আলু ধরছে টাকা হয়েছে চাকরি হয়েছে দেখ আলু ধরা করছে ওর সাথে তুই লাগিস লাগিস ওর সাথে লাগিয়ে কি ওই যে হারামি তার 3 গুণ আমি হারামি আমাকে কিছু করে করবি দাঁতের গাল হাত করছি এই তো কিছু করো তাহলে তুই কি করছে চলো থেকে চল নাহলে কিছু উদ্যাগি আশা করছি চল নাহলে কিছু উদ্যাগে এই যদি ছেলে গেছে নিয়ে গেল তুই যদি তুই একটা আমি কি করবি আমাকে টাকা তো ভাই নয় কিছু আশা তো ভাই নিজের গায়ে নয় বড় বাবা ঠিক আছে না বড় বাবার কাছে সময় সময় তোমার কি বরাদ্দ একটা কথা বলা সত্যি কেন আপনি যাকে মিথ্যে কথা বলে আমার ফোন তো কেউ হাতে নেয় না তুমি একটু নাও গেম খেলার জন্য তাহলে আমার ফোনে সেদিনকে আমি টাকা কোনোদিনও ধার করিনি তুমি ধার করে নিছো না না বরাবর ধার করে নিইনি একই বললো তো তাই বলেছি আবার কাল কথা বলেছি 7 মিনিট টাকা আছে টাকা দিয়ে বড় 2 মিনিট উঠে নাও টাকা দিয়ে কথা বলেছি কালকে ধরা খেয়েছি আমার বলতেছে যে তুমি নিচে কি আবার শোনো আমার একটা পান খাওয়াও তাই এখন পান নিয়ে যে দিছি মাথা সত্যি কথা বলছি তো কাল 7 মিনিট কার সাথে কথা বলবো আমার টাকা কালকে গুনে নিয়ে গেছি ফোনের টাকা গুনে নিয়ে গেছি কালকে আসার সময় টাকা নেই তুমি কার সাথে কথা বলেছ আরে পুরো ওইটা আমার বান্ধবীর কথা কি মনে পড়ছিল তাই একটু কথা বলো আমার ফোনে টাকা নেই কারো ফোনে আপনার ফোনে টাকা আসলে আমি কথা বলছি নাম্বার তো দেখলাম না আমি ছিলাম নাম্বার ডিলিট করে দিচ্ছি তারা করে ও ফোন দিয়ে টাকা দেখে নিয়ে আসে যখন আমাদের বাড়িতে আসে একই বলে একই দেখো তো কয় টাকা আছে একই আবার দেখে দেয় আমি আবার একই বলেছি তুমি টাকা দেখে দাও তুমি টাকা নাই টাকা উঠাই দিই ঠিক আছে যে হ্যাঁ মিথ্যে কথা বলবি নয় আমার একটু মিথ্যে কথা বললে আসি আবার কি করছে আজকে বুঝছে হাঁসক খাবার দিচ্ছে হাঁসক খাবার দিচ্ছে আর হাত মাখা তো কোনো টাকা নেই 20 টাকার একটা চাল নিয়ে খাবার দিচ্ছে সেটা রাতে আমাকে বরাবর খাবার করছি আর 20 টাকা আমার ফোনে উঠাই দিচ্ছি আর 20 টাকা আমার ফোনে উঠাইছি উঠে আমি বুঝতে একই টাকা উঠেছে না দরকার নেই এখন কাজ দিয়ে এই কাজের দেখা হতে না এটাই তো বিরক্ত আমি আবার ট্রাই করা ট্রাই হচ্ছে না আরো 3 বার ট্রাই করা হয়ে গেছে ওইটা রেখে দাও বিছানার তলে কালকে আবার ট্রাই করে দেখবো টাকা থাকলে তো উঠবি না থাকলে কোথায় ছিল উঠবি ঠিকই বলেছ বলতেছি ঠিকই বলেছ টাকা থাকলে তো উঠবি টাকা থাকলে তো উঠবি না থাকলে কই উঠবি 3 বার জায়গা আরো 3 বার করলে টাকা থাকলে উঠবি না থাকলে উঠবি টাকা আসিছে আমার ফোনে তুই নাম্বার 7 বার ট্রাই কর
বলেন শান্ত হুম? বলেন। তোমার কথা শুনতেই মজা লাগতেছে। আপনার কথা শুনতেই মজা লাগতেছে। বলতেছে আমি একাই যখন কথা বলতে মনে করি যে আমার কথা কেউ শুনতেছে কি শুনতেছে না, এটাতে কোনো ইমপ্রেস হচ্ছে না, তাই তো? নেই। বলতেছি যে কেউ শুনতেছে কিনা শুনতেছে এই কথা তোমার কোনো আমি সেটা জানি না, আসলে আপনাকে বলে গেছি আছে কিনা তাও দেখি আমি দেখাই কথা বলেছি তুমি শুনতেছো কি শুনতেছো না তাও তো বলছি, একবারও তো বলিনি তুমি এখন মনে মনে ভাবতেছো কোন পাগলের পাল্লায় তো কি কথা বললাম, বলতেই থাকে। তোমার আম্মু কোন থাকেনি কেমন? আম্মু হয়তো ভাবতেছে যে এত কথা বলে, আম্মু কেন ওখানে বলেছে আমি আপনি কি করে ডাকবো বলেন তো, তোমার যেটা মন চায় সেটা করে রাখো। আমি বলতেছি আন্টি করে ডাকবো, কিন্তু সেটাই তো মন চাই, আমি বলতেছি আম্মু করে ডাকবো। হম মানে তোমার মা শুনতেছে কি শুনতেছে না বুঝছা, অনেকক্ষণ পর পর একটা করে কথা দেয় আর আমি একা কি বলে যাচ্ছি। বলে তোমার আব্বু গরুর খাবার তৈরি করতেছে, সকালে খাবার দিতে হয় যে, আমি বলতেছি আপনি ছেলেরা বলবেন আমার ছেলে এসব কাজ করে না, মনে পড়ে তোমার আম্মু বলে আমার ছেলে এসব কাজ করে না। আমি আম্মু আপনি ছেলে মেয়েরা হয় নাই বলি ছোট ছেলে বল, আমার একাই মনে হয় যখন বলি। হয়তো বা মনে মনে আম্মু বলছে যে তুমি তো আমার ছেলের বউ হবা, তারপরে আমার জিজ্ঞাসা করতে যা আমার কথা বলি কম পাচ্ছে না। হ্যাঁ ঘুমাই না কম কথা বলবো না, আমার ফোনে মিনিট কেন মিনিট আছে ওইটাতে আমি কথা বলি। না তোমার কথা তুমি 7 দিনের লজ্জাও খাওনি, আমার মধ্যে সকাল 8টা পর্যন্ত থাকতে আমার সাথে কথা বলি। ভালো করে একটু বলো না, আমার চোখটা আমার সাথে কি ঘুমাইতেছিল, তারপর আমি তোমার সাথে কথা বলবো দেখে ঘুম পাচ্ছি। দাঁড়া আমি দিই